ফের ভারতের ভোটার তালিকায় বাংলাদেশেই 2019 সালে নাম ওঠে ভোটার তালিকায়। আর এরপর থেকেই বাংলাদেশ ছেড়ে স্ত্রীকে নিয়ে ভারতে পাকাপাকি বসবাস। চাঞ্চল্যকর অভিযোগ হাসনাবাদে। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে 6 বছর ধরে ভোটার তালিকায় বাংলাদেশির নাম। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র। 2019 সালে ওই কেন্দ্রের ভোটার তালিকায় নাম ওঠে বাংলাদেশি আকবর আলী গাজীর। অর্থাৎ ভারত ও বাংলাদেশ দুই দেশের সরকারি নথিতেই নাম। ভারতের ভোটার তালিকায় নাম ওঠার পর থেকে স্ত্রী ফারহানা গাজীকে নিয়ে পাকাপাকিভাবে ভারতে চলে আসেন আকবর আলী গাজী। প্রায় 6 বছর ধরে হাসনাবাদেই রয়েছেন। কর্মসূত্রে ওখানে ছিল, মাঝখানে বলেছিল আমি এখানে বসবাস করব। সেই সূত্রে উনি বছর 8-9 আগে মনে হয় করেছিলেন, এসছিলেন, মাঝখানে চলে গিয়েছে, থাকবে না এরকম একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। ওখানে কি আজ ছিল কি না ছিল ওটা আমি জানি না। 19 সালে উনি ভোটার হয়। 23 সালে জেতার পরে আমি কিছু কিছু জায়গায় অভিযোগ করি উনি দুই জায়গায় ভোটার। এই যে লোকগুলো বাংলাদেশে ভোটার, এপারে ভোটার, একটা দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে আমি চাইছি এনাদের একটা প্রতিবাদ হোক, যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করবে এনাদের। কিছুদিন আগেই বাগদায় প্রকাশ্যে আসে বিএনপি নেতার নাম। 30 বছর ধরে ভারতের ভোটার তালিকায় নাম ছিল বাংলাদেশের ওই নেতার। শাশুড়িকে মা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেন। গ্রেফতার করা হয় তার ভারতীয় স্ত্রীকে। সম্প্রতি বীরভূমেও অভিযোগ ওঠে, বাংলাদেশি মহিলাকে বিয়ে করে ভুয়ো নথিতে প্যান এবং আধার তৈরির অভিযোগ ওঠে এক সেনাকর্মীর বিরুদ্ধে। এবার হাসনাবাদ, এখানে ভারতীয় ভোটার লিস্টে বাংলাদেশির নাম বলে অভিযোগ। নিউজ 18 বাংলা। রাজ্যের ওবিসি তালিকা নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। ফলে বাধা রইল না নিয়োগ এবং পড়ুয়া ভর্তিতে। পশ্চিমবঙ্গ সরকারের তৈরি নতুন ওবিসি তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সেই নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে সোমবার দেশের শীর্ষ আদালত মন্তব্য করে, এটা অবাক করার মতো বিষয়। হাইকোর্ট কি করে স্থগিতাদেশ দিল? সংরক্ষণ প্রশাসনিক সিদ্ধান্তের এখতিয়ারের মধ্যে পড়ে। সংরক্ষণ সংক্রান্ত নির্দিষ্ট আইন রয়েছে। সংরক্ষণ চালু করতে হলে প্রশাসনের সিদ্ধান্তই যথেষ্ট। এর জন্য আইনসভার অনুমোদন বাধ্যতামূলক নয়। হাইকোর্টের যুক্তিতে আমরা বিস্মিত। রাজ্যের ওবিসি তালিকায় স্থগিতাদেশ দেওয়ার সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছিল, ওবিসি তালিকা প্রকাশের আগে আইনসভায় এই সংক্রান্ত রিপোর্ট এবং বিল পেশ করা উচিত ছিল রাজ্যের। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই মন্তব্য করেন, হাইকোর্টের এই যুক্তির সঙ্গে তিনি সহমত নন। এরপরেই হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপাতত স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের মন্তব্য, যে পদ্ধতিতে ওবিসি তালিকা তৈরি হয়েছে সেই পদ্ধতি ভুল না ঠিক সে বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। সবাই চাইলে হাইকোর্টকে নির্দেশ দিতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে বিষয়টির নিষ্পত্তি করতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করব অন্য একটি বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করতে। হাইকোর্টের স্থগিতাদেশের ফলে ওবিসি সংরক্ষণের প্রক্রিয়া থমকে যায়, যার জেরে থমকে যায় নিয়োগ এবং পড়ুয়া ভর্তি। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের ফলে ছবিটা বদলে গেল। হাইকোর্টের অর্ডার স্টে হয়ে গেল। এর ফলে কি হবে এখন, যে নতুন 11ই জুনে যতগুলো ক্যাটাগরি চলে এসছে, সব ক্যাটাগরিগুলো তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা এখন ক্লিয়ার করবে। গত বছর রাজ্য সরকারের তৈরি ওবিসি তালিকা নিয়ে প্রথম রায় দেয় কলকাতা হাইকোর্ট। 2010 সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় আদালত। হাইকোর্টের নির্দেশ মেনে নতুন ওবিসি তালিকা তৈরি করে রাজ্য সরকার। সম্প্রতি সেই তালিকায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টের দুয়ারে। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল দেশের শীর্ষ আদালত। নিউজ 18 বাংলা। বীরভূমে কোর কমিটিকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর উপস্থিতিতে কোর কমিটির বৈঠক হয়। 26-এর লক্ষ্যে একসঙ্গে লড়াইয়ের বার্তা। সরকারি প্রকল্প নিয়ে প্রচারের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধিতায় রাজনৈতিক কর্মসূচির নির্দেশ।
বীরভূমে কোর কমিটিকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর উপস্থিতিতে কোর কমিটির বৈঠক, 26-এর লক্ষ্যে একসঙ্গে লড়াইয়ের বার্তা। সরকারি প্রকল্প নিয়ে প্রচারের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটি কাজ করবে, ভালো করে কাজ করবে, কোর কমিটি কাজ করবে, এটাই হয়েছে, সবাই একসঙ্গে কাজ করবে। অনুব্রত মণ্ডলকে কি বিশেষ দায়িত্ব কিছু দেওয়া হচ্ছে? সেটা সব দল অ্যানাউন্স করবে। কোর কমিটিতে একটু সাংগঠনিক আলোচনা বললে মমতা দিদি। অনুব্রত মণ্ডল নিয়ে নতুন কোনো কিছু আলোচনা হলো? অনুব্রত মণ্ডল কাজল থেকে দ্বন্দ্ব মেটানোর কোনো আলোচনা বা কিছু? না না, ওসব তো হয় নাই, তো দ্বন্দ্ব তো মিটবে কি? দ্বন্দ্বই নাই তো, মিটবে কি? বানারহাটের আমবাড়ি চা বাগান বন্ধ। পুজোর আগে কাজ হারা কয়েকশো চা শ্রমিক। পেট চালাতে ভরসা তাই রেশনের চাল এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সামনে পুজো, তার আগে জলপাইগুড়ির বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে তালা। গত 8ই জুলাই থেকে বন্ধ। এতে চরম বিপাকে চা শ্রমিকরা। अभी तो पेमेंट भी नहीं है। अभी बागान का मजदूर को केवल भात, साग, पानी, नून लगा के खाने को पड़ रहा है। कि बागान कब खुलेगा नहीं खुलेगा कोई गारंटी नहीं बोल के बोलता है। সংসার চালাতে ভরসা এখন রেশন এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। परिस्थिति इतना खराब है, अचानक बागान बंद हो गया। सिर्फ डिजिटल राशन का कार्ड जो थ्रू हम लोग को राशन मिल रहा है वही है, और ये ममता बनर्जी से जो हम लोग को 1000 रुपये करके मिल रहा है मम्मी लोग को लक्ष्मी भंडार। बाकी का जो सामान है वो हम लोग पूरा कर पा रहे हैं, लेकिन प्लस उससे ज़्यादा और तो बाहर का कुछ करने के लिए और भी तो चाहिए ना। চা বাগানে তালা, তাই অনেকে চলে গিয়েছেন ভিন রাজ্যে পেট চালাতে, জীবন চালাতে। এখন ওরা ছাড়ে ছাড়ে বাগান ছাড়ে ছাড়ে দিল্লি চলে গেছে, অনেকরা কেরালা চলে গেছে, ব্যাঙ্গালোর চলে গেছে, অনেকরা অন্য অন্য বাগানে যায় কাজ করতেছে। আমাদের সরকার যে আছে ওই যে 35 কেজি যে রাশন আমরা যে পাই, হ্যাঁ, এরকম করে চলতেছে, আর কিছু হেল্প নাই। দিদি একটা লক্ষ্মী ভাণ্ডার দেয়, হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার দেয়, ওর একটু হেল্প হয়ে ওখানে মোটামুটি ওইখান থেকে সবজি আমাদের চলে, আর যে পড়াশোনা ওই রকমই চলতেছে এখন। আমবাড়ি চা বাগান বন্ধ, আর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নিউ ডুয়ার্স, কারবালা, বানারহাট ও চুনাভাটি চা বাগান থুকছে। এই সব চা বাগানে কয়েক মাস ধরেই অনিয়মিত বেতন, ঠিকমতো পিএফ জমা পড়ে না বলেও অভিযোগ। हम लोग का समस्या लगभग 400 से चल रहा है ये समस्या, और हम लोग का बागान में लगभग 1600 मजदूर है, लेकिन अब अभी सब पलायन होके कम से कम 1100 जैसा बचा हुआ है। सब बाहर चला गया, कोई केरला चला गया, कोई बॉम्बे तरफ चला गया, कोई दिल्ली चला गया। নিউজ 18 বাংলা।